দুটি বৃত্তের ব্যাসের অনুপাত যদি 3:2 হয় তাহলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? এটা 21তম বিসিএসের একটা প্রশ্ন। আমরা প্রথমত জানি যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন প্রথম বৃত্ত বলছে দুইটি বৃত্তের ক্ষেত্রফল, আমি ধরলাম প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, এটা অনুপাত। প্রথম বৃত্ত ভাগ হচ্ছে দ্বিতীয় বৃত্ত, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। তো প্রথম বৃত্ত ক্ষেত্রফল আমরা জানি পাই r1 অল স্কয়ার ধরবো, আর দ্বিতীয় বৃত্ত কি পাই r2 অল স্কয়ার, তাহলে পাই পাই চলে যায়। এখন হচ্ছে আর কি, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, আর কি আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে r1 হবে কত? প্রথম বৃত্তে ব্যাস দেওয়া আছে কত? আমাদের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক অর্থাৎ 3 ভাগ হচ্ছে 2। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে হচ্ছে 2 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে এখানে 1। তাহলে প্রথম বৃত্তে r1 মানে কত? 3 ভাগ 2 তার উপরে অল স্কয়ার, আর দ্বিতীয় বৃত্ত দ্বিতীয় r2 কত? 1। তাহলে এখানে দেখেন তাহলে কত হচ্ছে? 3 3 9, আর হচ্ছে 2 উপর স্কয়ার করলে হচ্ছে 4, নিচে হচ্ছে 1। তো আমাকে এটাকে যদি ভাগগুলোতে গুণ করে নিই, 9 বা 4 গুণ হচ্ছে 1। তো এটাকে কি লেখা যায়? এটাকে হচ্ছে 9:4, অনুপাত একটা ভগ্নাংশ, ভাগ আকারে আছে, আমরা কি লিখতে পারি? অনুপাত আকারে লিখতে পারি।